Assalamu alaikum. Welcome to Chaudhry Qasid's vlog or video blog. আজকে তারিখ হচ্ছে 17 জুলাই 2025. তো আমি সাধারণত আমার ভিডিও ব্লগগুলোতে আমার দিনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, অনেক সময় অন্যান্য মানে কোনো স্পেসিফিক সাবজেক্ট নিয়ে কথা বলি, কয়েকটা সাবজেক্ট নিয়ে কথা বলি। তো আজকে আমি আসলে যেই সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গতকাল 16ই জুলাইতে যা হয়ে গেল সারা দেশে, মূলত গোপালগঞ্জে, সেটা নিয়ে কথা বলছি। সারা দেশে আমি এই কারণে বলছি কারণ গতকাল গোপালগঞ্জে যেটা ঘটে গেছে সেটার রিয়াকশনস আমরা অল ওভার দ্য কান্ট্রি রিপল এফেক্টস দেখেছি, এবং পিপল ফ্রম অল ওভার দ্য কান্ট্রি দে আর টকিং, এবং নিউজ প্রেজেন্টারদের কাছে কথা বলছে, বিবৃতি দিচ্ছে, এবং লট অফ পিপল আর অ্যাকচুয়ালি টকিং, অলসো ভিডিও ব্লগস করছে, তারা ভিডিওতে কথা বলছে। তো আমার কাছে যেটা মনে হয় কি যে গতকালের ব্যাপারে যদি আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি, আই এম নো ওয়ান, আই এম জাস্ট এ ভেরি কনসার্ন সিটিজেন যে দেশের ভালো চাই, দেশের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করে এসেছি, বহু বহু বছর ধরে কাজ করেছি, মিডিয়াতে কাজ করেছি, আই ট্রাই টু মোবিলাইজ ওপিনিয়ন ফর মেকিং আ বেটার বাংলাদেশ। তো এগুলো নিয়ে অনেক কাজ করার অভিজ্ঞতা আছে, প্রফেশনাল অভিজ্ঞতা আছে 27 বছরের। তো অনেস্টলি মানে আসলে আমার মোটামুটি প্রফেশনাল অভিজ্ঞতাও তো অ্যাকচুয়ালি এখানে নতুন যারা পলিটিক্সে নেমেছেন তাদের অনেকের লাইফ স্প্যানের থেকে বেশি। তো কিছুটা তো মানে তাদের মতো এতটা মেধাবী বা ফার থিঙ্কিং অ্যান্ড অ্যাডভান্সড না হলেও মানে লাইফের তো কিছু এক্সপিরিয়েন্সেস হয়ে গিয়েছে বাই নাও, তাই না? তো আমার কাছে যেটা মনে হয় যে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা আসলে খুবই অপ্রীতিকর এবং এটা হওয়ার কোনো দরকার ছিল না। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই পুরো জিনিসটা একটা খুব উস্কানিমূলক একটা ব্যাপার হয়ে গেছে। এটা এখানে যারা এই কাজটি করেছেন অ্যাজ ইন লাইক গোপালগঞ্জে গিয়ে র্যালি করা, মিটিং করা, দিস ওয়াজ আ বিট প্রিম্যাচিওর। এটা আসলে অন্যান্য অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোতে পুরো ট্যুর কমপ্লিট করে তারপরে এসে এই কাজটা করলে কিন্তু আরও প্রবাবলি আরও ভালো হতো। বাই দ্যাট টাইম তাদের হয়তো পুরো তো আমার মনে হয় এটা মানে পুরো দেশে অন্যান্য আরও 20-30টা ডিস্ট্রিক্টে বড় বড় র্যালি ট্যালি করে নিজেদের সাপোর্ট আরও স্ট্রং যদি করা পসিবল হয় তাহলে সেটা করে তারপরে গোপালগঞ্জে আসলে মেবি দ্যাট উড হ্যাভ মেড a lot more logical sense. এখানে এত প্রিম্যাচিওর স্টেজে ঢুকে যাওয়াটা প্রবাবলি ওয়াজ নট এ গুড আইডিয়া। এবং আসলে কি একটা জিনিস কি মানে এখানে দেশের ভালো করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের কোন প্রবলেমকে কিভাবে সলভ করা যাবে, এই জিনিসগুলোর উপর আসলে ফোকাস করা দরকার, নট অন হেট্রেড টুয়ার্ডস এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি অথবা তার ফাউন্ডার। এখানে যেটা হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নতুন পলিটিক্যাল পার্টি যেটা ইভলভ হয়েছে তাদের মধ্যে আই গেস ইটস বিকজ তারা গণ অভ্যুত্থানে একটা বড় ভূমিকা পালন করেছে, সেই জন্য তাদের চেনা পরিচিত অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে, গুলি করা হয়েছে, তারা নিজেরাও জেল কেটেছে। তো সেটার একটা ক্ষোভ ভিতরে থাকবে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু তাই বলে সেটাকে কেন্দ্র করে যদি মানে ড্রাইভ দেওয়া হয় then that is actually not a very mature way of behaving. So আমার কাছে মনে হয় যে it is high time to take your foot off the accelerator pedal, মানে in the hatred arena. তো এই হেট্রেডের দিকে ফোকাস না করে আমার মনে হয় ডেভেলপমেন্টের রিলেটেড যদি কথা বলার থাকে তাহলে সেই জিনিসগুলোর উপরে ফোকাসটা করলে ভালো হয় প্রথমত। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এবং আমি এটা আগেও প্রিভিয়াস কয়েকদিন আগেও আমি ভিডিও ব্লগ করেছি এবং সেখানে বলেছি যে আসলে দেশের ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এখানে দেশে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, উই ক্যান নট ডিনাই অ্যান্ড থ্রো অ্যাওয়ে দ্য ফ্যাক্ট যে আমাদের যদি 20 কোটি মানুষের মধ্যে 6-7 কোটি যদি নাবালক হয়ে থাকে, আন্ডার লেটস সে ইভেন 16 বলবে, 18 বাদ দিলাম, 16 অনগোজ, লেটস সে 15-16 হলে সে অ্যাক্টিভিজম শুরু করতে পারে, ভোট দেখ বা না দেখ। তো আমি যদি 15-16 বছরের উপরে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সে জানা নেই, বাট আই বিলিভ আমাদের পপুলেশনের অলমোস্ট 70%-এর মতো হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 15-র উপরে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে আমি অ্যারাউন্ড 20 কোটির 70%, 14-15 কোটি মানুষ আছে আমাদের। এই 14-15 কোটি মানুষের ভিতরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগকে কিন্তু মানে একদম ডিভোটেড, মানে রাতের ভোট টোট ওগুলো বাদ দিয়েও দের ওয়ার অ্যাটলিস্ট মানে মিনিমাম 2-3 কোটি কিন্তু ডিভোটেড সাপোর্টার্স আছে। আপনি মানে ধরেন তারা 14 কোটির মধ্যে মানে যদি 12-13 কোটি ভোটার থেকে থাকে বাংলাদেশে, ধরলাম 10 কোটি ভোট দিয়ে ফেলেন ওনারা, এবং মানে অ্যাটেন্ডেন্সও দেখান, দিয়েও ফেলেন। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে অ্যাটলিস্ট 3-4 কোটি জেনুইন ভোটস আছে। বিএনপিরও কিন্তু 3-4 কোটি জেনুইন ভোটস আছে, আর 2-3 কোটি আসলে সুইং ভোট হয়। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ দ্য সিচুয়েশন। তো এখন মানে হতে পারে যে আওয়ামী লীগের কিছু পোর্শন তারা পার্টির
অনেক খারাপ কাজের উপরে মানে অতিষ্ঠ হয়ে তারাও সাপোর্ট করবে না, বাট ইউ স্টিল মাস্ট রিমেম্বার যে 2-2.5 কোটি না, মানে অ্যাটলিস্ট 3 থেকে 4 কোটি ডাই হার্ড সাপোর্টার্স আছে। ফার্স্ট অফ অল আমাদের দেশে 2 থেকে 2.5 কোটি নন মুসলিমস আছে। তাদের ভাস্ট মেজরিটি উইল বি সাপোর্টিং আওয়ামী লীগ বিকজ ওনারা সেকুলারিজমকে প্রমোট করে। আর এখানে বর্তমানে সিচুয়েশন যেটা হয়েছে সেটা হচ্ছে যে পার্টিগুলো তারা কিন্তু আসলে মানে কিছুটা হলেও তাদের কথাবার্তা অ্যাক্টিভিটি সব কিছু দিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু একটু রিলিজিয়াস এক্সট্রিমিজম বা ফ্যানাটিসিজমের দিকে ঢেলে পড়ছে। তো আনডাউটেডলি মানে এখনো ক্ষমতায় না যেয়ে তাদের যদি এরকম একটা টেন্ডেন্সি মানুষ দেখতে পারে, তো আমাদের দেশে যে মোটামুটি 2-2.5 কোটি হ্যাঁ 2.5 crore মতো যে নন মুসলিম পপুলেশন আছে, সেটার মধ্যে ভোটিং পপুলেশন যদি আমি 2 crore ধরি, সেই 2 crore মধ্যে 20-30 লাখ ম্যাক্সিমাম ছাড়া 1.7-1.8 crore উইল বি গোয়িং টুয়ার্ডস আওয়ামী লীগ। অ্যান্ড ডেফিনেটলি অন্য যে পপুলেশন আছে তার মধ্যে অন্তত 1.5-2 কোটি আছে। সো আই উইল নট বি রং ইন সেইং 3-4 crore ভোটিং পপুলেশনের মানুষ কিন্তু এখনও তাদের সাপোর্টার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট আর দেয়ার। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে বিএনপিরও যারা আছে, বিএনপি সাপোর্টার্স যারা আছে এবং ইন জেনারেল মানুষ যারা আছে, তাদের বাংলাদেশে এই কথাটা আমি আগেও বলেছি, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু আসলে রিলিজিয়াস এক্সট্রিমিজম ফ্যানাটিসিজমের কিন্তু স্পেস নেই, বা এটা মনে হতে পারে মেবি 50 lakhs to 1 crore রিলিজিয়াসলি মানে খুব বেশি ইনক্লাইন ফ্যানাটিক্যাল পিপল আছে যাদের লাউডনেসটা বেশি এখন, স্পেশালি বিভিন্ন জায়গায় হয়তো তারা মানে সম্মেলন করছে, মিলনায়তন করছে, তারা অনেক কথা বলছে, ওয়াজ করছে বা মানে পলিটিক্যাল বিবৃতি দিচ্ছে। সো তাদের কথাবার্তা শুনে ইউ মে গেট দ্য ফিলিং, বা ফেসবুকেও তারা খুব অ্যাক্টিভ হয়ে গেছে। সো সোশ্যাল মিডিয়া সব কিছু তাদের কথাবার্তা শুনে যদি মানে অনেকের ধারণা হতে পারে যে দেশ বোধহয় সেদিকে রওনা হয়ে গিয়েছে, বিকজ তারা সামনে এগিয়ে এসে লাফালাফিটা বেশি করছে। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের মানুষ কিন্তু শান্ত হয়ে বসে থাকে, একটা সার্টেন পয়েন্টে গিয়ে কিন্তু এরাপশনটা হয়। আমি এই জিনিসটা আগেও বলেছি, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের কিন্তু আরেকটা এরাপশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুদিন আগে যখন পুরনো ঢাকায় ওই ঘটনাটা ঘটলো, যেখানে একজনকে আসলে পাথর দিয়ে মানে ভর্তা বানিয়ে ফেলা হয়েছে রীতিমতো, মানে ওই রান্নাঘরে যেরকমভাবে মানে মটর অ্যান্ড পেসেল পাটাপুতো দিয়ে যেরকম ভর্তা বানায়, চাটনি বানায়, সেরকমভাবে একটা মানুষকে মারা হলো সর্বসম্মুখে ইন আ পাবলিক স্পেস। আমি তখনই বলেছিলাম যে এটা কিন্তু একটা টিপিং পয়েন্ট, এটা কিন্তু পুরো দেশকে ঘুরিয়ে দিবে, এবং ইট ইজ স্টার্টিং টু হ্যাপেন। আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু টলারেন্সের একটা সীমা থাকে, এবং সেই সীমা রেখাটা কিন্তু ক্রস হয়ে যাচ্ছে, উই আর অ্যাকচুয়ালি অন দ্য বর্ডার। আর গতকাল যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে, এটা আমার কাছে মনে হয়েছে যে যারা নতুন পলিটিক্সে এসেছেন, এটা হতে পারে তাদের অভিজ্ঞতার অভাবের কারণে বা হোয়াট এভার ইট ইজ, ওনাদের একটা খুব বড় এম্বারাসমেন্ট কিন্তু ফেস করতে হলো এই ঘটনাটার কারণে। তো এইটা দরকার ছিল না, হ্যাঁ। এবং এখানে আপনি যেটা করলেন সেটা হচ্ছে যে আপনি কিন্তু একটা মানে রাস্তা তৈরি করে দিলেন যে যেই ক্রাউডটা যারা কিন্তু এতদিন পিছনে বসেছিল, যারা কিছুটা দে ওয়ার সর্ট অফ রিমিনেটিং যে হোয়াট দে শুড বি ডুইং, এবং কিছুটা মানে তারা ব্যাকফুটে ছিল, ওয়েটিং টু সি হোয়াটস গোইং টু হ্যাপেন। ঘটনা যেটা ঘটলো এটাতে কিন্তু আসলে আপনি কিন্তু তাদেরকে ফোরফ্রন্টে উঠিয়ে নিয়ে আসলেন। সো আপনাদের যেই মানে সোকল্ড যে অর্জনটা, সেই অর্জনটাকে কিন্তু সিগনিফিকেন্টলি খর্ব করার পথ আপনারাই আনফর্চুনেটলি ক্রিয়েট করে ফেললেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা আসলে বলতে চাচ্ছি, আমি এখানে ভিডিও অনেক দেখলাম কালকে, এবং দেখলাম যে আসলে অনেকে অনেক কথা বলছে, অনেক রাফভাবে কথা বলছে। আমি সেরকম রাফভাবে কথা বলছি না, আমি অত্যন্ত পরিশীলিতভাবে খুব সুন্দরভাবে বলছি। আমার খুব ভালো লেগেছে ওই একজন সিনিয়র আর্মড প্রফেশনাল কথা বলছিলেন, আমি দেখলাম আমাদের এই নতুন পার্টির কয়েকজন লিডার্সদের সাথে, এবং উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে অ্যাজ আর্মড ফোর্সেস এর রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি বলছেন যে কোনো অবস্থাতেই আসলে আর্মড ফোর্সেস উইল নট অ্যালাউ দ্য কান্ট্রি টু ডিসেন্ড ইনটু কেওস, অ্যান্ড তারা কোনোভাবেই এনকারেজ করবে না কোনো গ্রুপকে, কোনো পার্টিকে, কোনো সংগঠনকে টু ডু এনিথিং যেটা will lead to mob violence, যেটা will lead to unrest and destabilization of the country. আমার কাছে ওনার কথাটা খুবই ভালো লেগেছে, এবং আমার কাছে মনে হয় যে আসলে বাংলাদেশের মানুষ আমরা কিন্তু মানে we are sick and tired of all the nonsense that happens in this country. এবং আমার কাছে মানে irrespective of কখন কোন পার্টি পাওয়ারে থাকছে না থাকছে, কে আসছে কে যাচ্ছে,
অবশ্যই অনেকের কাছে একটা অনেক কিছুই ম্যাটার করে ভিতরে ভিতরে, কিন্তু মানে when push comes to shove মানুষ আসলে কি মেইনলি চায়, they just want a smooth running life. They want যে ইকোনমিটা ঠিক মতো চলবে, জিনিসপাতির দাম কম থাকবে, বিজনেস চলবে, মানুষ বিজনেস সুন্দরভাবে করতে পারবে, চাঁদাবাজি হবে না, মানে এক্সটর্শন হবে না, রাস্তাঘাটে নামলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা থাকবে না, মানে মার্ডার্স হবে না, রেপস হবে না, উইমেন শুড বি এবল টু গো আউট ইন দ্য স্ট্রিটস অ্যান্ড দে শুড বি ফিলিং সেফ, তাদের এক্সট্রা লোকজন সাথে করে নিয়ে চলাচল করতে হবে না, মানুষের মধ্যে আতঙ্ক কাজ করবে না, দ্যাটস অল পিপল রিয়েলি ওয়ান্ট। এবং ওই জিনিসগুলো যদি কেউ প্রোভাইড করতে পারে, সেটা এবিসিডি, ইএফজি, XYZ, হ্যাঁ, মানে হুএভার ইট ইজ, মানে দেশ উইল বি ফাইন। সো আমার কথা যেটা, সেটা হচ্ছে লেটস ফোকাস অন দ্যাট, ঠিক আছে? পুরনো ইতিহাস ঘেটে মানুষকে খারাপ কথা বলে এটা সেটা, মানে এইগুলো, এই রাজনীতিগুলো তো আসলে আমরা পিছনে ফেলে আসতে চাই, তাই না? আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে নতুন এরকম প্রজন্ম এগিয়ে আসছে, মেবি ওয়ান্ডারফুল থিংস উইল হ্যাপেন, বাট আপনারা যদি ঘুরে ঘুরে ওরকমই করতে থাকেন এবং আমরা যদি ওই রকম সিচুয়েশনের মধ্যেই থাকি, তাহলে আমাদের আসলে ওয়্যার আর উই মুভিং ফরওয়ার্ড? আমি উইথ অল রেসপেক্ট টু অল দ্য নিউ পিপল ইন পলিটিক্স, আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আমাদেরকে কিছু নতুন, মানে আলো, নতুন ভবিষ্যৎ দেখাতে পারলে প্লিজ সেদিকে আমাদেরকে গাইড করতে পারলে করুন। মানে উই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট নেগেটিভ লুপ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এবং আমি আরেকটা জিনিস যেটা খুব স্ট্রংলি এমফাসাইজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইভেন পলিটিক্যাল কথাবার্তা বলা, খারাপ ভাষা ব্যবহার করা, গালাগালি করা, মানুষকে মানে ছোট করা, মানে বড় বড় চোখ রাঙিয়ে ভাষণ দেওয়া, এই কালচারগুলো থেকে আমরা আসলে বের হয়ে আসতে চাচ্ছি। দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট উই ওয়ান্ট টু বি এনিমোর, তাই না? একটা গুণগত শিফট হওয়া দরকার, একটা প্যারাডাইম শিফট হওয়া দরকার ইন দ্য ওয়ে দ্যাট উই থিঙ্ক, উই ইমাজিন, উই ওয়ার্ক, উই ডু পলিটিক্স। Come on, it's 2025, তাই না? It's high time আমরা আরো civilized way the politics এর দিকে যাই. What the hell is going on in this country? আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে দেখেন, একটা ব্যাপার আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। টাওয়ার অফ লন্ডনে যে পরিমাণ এক্সিকিউশনস হয়েছে, মানুষকে মারা হয়েছে, যারা প্রোটেস্ট করতো তাদেরকে মানে নানান রকম টর্চার ডিভাইস দিয়ে মারা হয়েছে। তো টাওয়ার অফ লন্ডন কিন্তু একটা খুব ভয়ঙ্কর জায়গা, তাই না? ওভার দ্য ইয়ার্স, মোটামুটি গত প্রায় 1000 বছর ধরে টাওয়ার অফ লন্ডন ইজ দেয়ার। তো 1000 বছর ধরে টাওয়ার অফ লন্ডনে কিন্তু মানে হাজার হাজার হাজার, মানে টেন্স অফ থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিন ইমপ্রিজনড, টর্চার্ড এন্ড কিলড। কিন্তু টাওয়ার অফ লন্ডনকে কিন্তু একটা বড় মিউজিয়াম বানিয়ে রেখে দেওয়া হয়েছে, তাই না? টাওয়ার অফ লন্ডনকে কিন্তু ফেলে দেওয়া হয় নাই, ভেঙে ফেলা হয় নাই, পুড়িয়ে ফেলা হয় নাই। ওয়াই? বিকজ দে অ্যাপ্রিসিয়েট হিস্ট্রি, দে অ্যাপ্রিসিয়েট কালচার। সে কোনো জিনিসকে যদি আমরা প্রশংসা নাও করি, এটাও একটা হিস্টোরিক্যাল নিদর্শন যে এখানে এই ধরনের খারাপ কাজও হয়েছে। তো আমাদেরকে আসলে হিস্টোরিক্যাল নিদর্শন রাখতে হবে। আপনার ভালো লাগুক বা না লাগুক, কোনো একজন পলিটিক্যাল লিডারের বাড়ি ভেঙে ফেলা, ঘুরিয়ে ফেলা, মানে সামবডি যার আমরা কেউ স্বীকার করুক না করুক, ডেফিনেটলি মানে পলিটিক্যাল হিস্ট্রিতে বিশাল অবদান আছে, এবং তার বাড়ি ধ্বংস করে ফেলা, এগুলো তো আসলে মানে দ্যাটস নট আ ভেরি সিভিলাইজ থিং টু ডু। অ্যান্ড এই মব ভায়োলেন্সগুলো কন্ট্রোল করতে হবে। এবং আমি মানে মোটামুটি এই সোশ্যাল মিডিয়াতেই তো মানুষ যেটা বলছে, বা মানে নিউজ রিপোর্টাররা যেটা বলছে, ওখানে তো আর ছিলাম না, কিন্তু কথাবার্তা সব কিছু থেকে যেটা বোঝা যাচ্ছে যে অনেকে চেয়েছিল গতকাল তার সমাধি যেটা আছে, তার মাজার যেটা আছে, সেটাও অ্যাটাক করতে, ভেঙে ফেলতে, সেখান থেকে আপরুট করে ফেলার একটা অ্যাটেম্প্ট কোথায় নেওয়া হয়েছিল। সেটা যদি হয়ে থেকে থাকে, দেন অনেস্টলি স্পিকিং এটার কাজটা আসলে ভালো হয়নি। এবং এ ধরনের, এবং আছে না, মানে একজনের মেমোরিকে ওয়াইপ আউট করার জন্য আসলে অতিরিক্ত বেশি কিছু করলে তখন কিন্তু রিটালিয়েশনটা আসে। অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। এটা কিন্তু মানে পলিটিক্যালি আপনি যদি চিন্তা করেন, একটা জেনারেল ইন্টেলিজেন্স দিয়ে, ইট ওয়াজ এ ভেরি রং একটা মানে স্ট্র্যাটেজিক মুভ হয়েছে। তো আমি ঠিক জানি না এত এটা কী চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে, বাট দিস ওয়াজ এ ভেরি রং মুভ। অ্যান্ড আমি আসলে খুবই থ্যাঙ্কস জানাচ্ছি আর্মড ফোর্সেসকে, যে তারা মানে খুব ভালো একটা কথা বলেছে, যে মানে কোনো গ্রুপকে এমন কোনো কিছু করতে দেওয়া হবে না যেটা ইনস্টিগেট করে কোনো ধরনের মব ভায়োলেন্স। সো দ্যাটস রিয়েলি গুড। বাট খারাপ লাগছে, ডেফিনেটলি খুব খারাপ লাগছে যে গতকাল অলসো উই লস্ট সাম লাইভস। দরকার নেই এরকম, মানে এনাফ হয়েছে। কালকেও 3-4 জন মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক জিনিসপাতি, গাড়ি টাড়ি ইত্যাদি অনেক কিছু ড্যামেজ হয়েছে, পুরানো হয়েছে। সো এগুলো তো সব মানে আমাদেরই টাকা পয়সা দিয়ে করা হচ্ছে, তাই না? ট্যাক্স পেয়ার্স মানি ব্যবহার করেই তো এগুলো সব করা হয়। তো রিয়েলি মানে যারা রিয়্যাক্ট করেছে উইথ লট অফ কাউন্টার ভায়োলেন্স, তাদেরকেও রিকোয়েস্ট করবো
আপনারাও আরেকটু সংযত থাকুন। আর যারা এখন নতুন পলিটিক্স আপনারা এসেছেন, প্লিজ বি এ লিটল বিট মোর পেশেন্ট, বি এ লিটল বিট মোর স্ট্র্যাটেজিক। সব কিছু জাস্ট এত উত্তেজনার সাথে মানে করলে তো হয় না, একটু বুঝে শুনে কাজ করতে হবে, আর এগুলো সব কিছু একটু বুঝে কাজ করতে হবে। আর ডেফিনেটলি আমি আমাদের যে কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমি ওয়ান্স অ্যাগেন এবং দিস টাইম আমি নাম নিয়েই প্রফেসর ইউনুসের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করবো, অ্যাপিল করবো, এবং ওনার মানে যারা ক্লোজলি কাজ করেন তাদের অনেকের সাথেই আমার চেনা পরিচয় আছে। আই হোপ দে উইল ওয়াচ দিস ভিডিও, আই উইল ট্রাই অ্যান্ড সেন্ড দিস টু দ্যাম। সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা কাইন্ডলি নিজেরা আলাপ করুন এবং প্রফেসর ইউনুসের সাথে কথা বলুন, ওনাকে একটু কাইন্ডলি বলেন, অ্যাডভাইস করেন যে যেই জিনিসগুলো প্রায়োরিটি আছে, লেটস ফোকাস অন দ্যাট। আমাদের কিন্তু এটা অলরেডি টু লেট, একটা বছর চলে গেছে। আমাদের দরকার কিন্তু ছিল পলিটিক্যাল সিস্টেমের রিফর্মস আনা, আমাদের দরকার ছিল কনস্টিটিউশনাল কিছু চেঞ্জেস নিয়ে আসা, আমাদের দরকার ছিল ইকোনমি মানে মেজর কিছু প্যারামিটার্সগুলো ফিক্স করা। যেই জিনিসটা মানে মানুষ তো এত হাই লেভেল ইনভেস্টমেন্ট, এটা সেটা কোথা থেকে কি মানে এই এফেক্ট, কার্টিজিয়ান ইকোনমিক্স, অমুক ইকোনমিক্স, ম্যালথুজিয়ান থিওরি, এত কিছু বোঝে না। মানুষ বুঝে দ্রব্যমূল্য, মানুষ বুঝে বিজনেস ঠিক মতো চলছে কিনা, তাই না? এই ব্যাপারগুলো আসলে ফোকাস করা উচিত ছিল। কথা হয়েছিল যে সিন্ডিকেট কন্ট্রোল হবে, সিন্ডিকেট কন্ট্রোল হয়নি। কাঁচামরিচের দাম 400-500 টাকা হয়ে গেছে, তাই না? জিনিসপাতির দাম অল্প কিছু সময়ের জন্য মোমেন্টারিলি একটু চেপে কম করানো হলো, তারপরে কিন্তু এটা ইলাস্টিকের মতো ছেড়ে দেওয়া হলো, অ্যান্ড ইট স্প্র্যাং নট অনলি ব্যাক আপ টু ওয়্যার ইট ওয়াজ, ইটস গন ওয়ে আপ। মানে আমরা সাধারণ বাজারের কথা বলছি, ইউ গো, এখন গরুর গোশতের দাম 800-850 টাকা চলে গেছে, বোনলেস হলে তো ইটস ইভেন টাচিং 1000। ওয়ার আর উই? এদিকে মানুষের ইনকাম কি বেড়েছে? মানুষের ইনকাম তো বাড়ে নাই, মানুষের মানে কোনো দিকে ইনফ্যাক্ট ইনকাম কমে যাচ্ছে, মানে আর্নিং অপরচুনিটিস কমে যাচ্ছে। এখানে এক্সপোর্টস আর গেটিং এফেক্টেড, এখানে বিজনেস ইজ গেটিং এফেক্টেড, ব্যাংকিং ইজ গেটিং এফেক্টেড, রিয়েল এস্টেট সেক্টর ইজ নট ওয়ার্কিং। মানে হোয়াট ইজ গোয়িং অন? মানুষের নিজের রেখে দেওয়া টাকা তারা উঠাতে পারছে না। আমাদের মানে ফ্যামিলির মধ্যে আমার বাবা মা চিকিৎসা করেছে, তাদের পেমেন্টস আমাদের দিতে হিমশিম খেয়ে খাওয়া লাগছিল, এবং এখনও লাগছে, বিকজ ফিক্সড ডিপোজিট যেই ফাইন্যান্স কোম্পানিতে আছে তারা অলমোস্ট দেউলিয়া হয়ে বসে আছে, কারণ মানে তাদের সেখানে কোনো কিছু হচ্ছে না। এদিকে মানে আমরা যেটা শুনতে পারছি সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ লট অফ করাপশন হ্যাপেনিং। এটা যদি নাও হয়ে থাকে, তাহলে এইগুলোর রেপুটেশন কেন ছড়াচ্ছে? তাহলে ইউ নিড টু লুক ইনটু দিস থিংস, মানে দ্য গভর্নমেন্ট নিডস টু পে অ্যাটেনশন টু অল অফ দিস থিংস। যদি এত ভাইব চলতে থাকে, কিছুটা তো হয়তো কারেক্ট, তাহলে ওই ব্যাপারগুলো তো একটু দেখতে হবে, তাই না? যে যেই গভর্নমেন্ট চলে গেল, নামিয়ে ফেলা হলো, তাদেরকে যেই অপবাদটা দেওয়া হয়েছে, সেই মানে অপবাদ যদি এখন যারা কাজ করছেন, এখন যারা গভর্নমেন্টে আছেন, বা এখনকার নিউ পলিটিশিয়ানস আপরাইজিং, তাদেরও যদি এই সেম ধরনের রেপুটেশন শুরু হয়ে যায়, তাহলে এবং এবং বলা হচ্ছে যে এই জিনিসগুলো আরো মানে ব্যাপক আকারে বেশি হচ্ছে আগের থেকে, তো সেটা তো আসলে কাম্য না, তাই না? উই নিড টু লুক ইনটু দিস থিংস। আমি বলছি না যে এটা হচ্ছে, আমি বলছি যে কথা হচ্ছে। তো কথা কেন হচ্ছে সেটা আপনারা একটু দেখেন ভালো করে, এবং কথা যে কারণে হচ্ছে সেই কারণগুলোকে আসলে ইউ নিড টু নিপ ইট ইন দ্য বাড, তাই না? তো কথাকে দাবানোর চেষ্টা না করে, কথাটা কি কারণে হচ্ছে সেই কারণগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো যদি একটু রেকটিফাই করা যেতে পারে, দেন মেবি উই ক্যান লুক ফরওয়ার্ড টু লিটল বিট মোর অফ পিসফুল টাইম। আর আরেকটা জিনিস যেটা আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট, সেটা হচ্ছে যে আমাদের আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থান, আমি যদি বললাম, এটা কোনো দ্বিতীয় স্বাধীনতা বলবো না, স্বাধীনতা তো স্বাধীনতাই, তাই না? এটা আসলে এটাকে বেশি ওভার মানে গ্ল্যামারাইজ করার কিছু নেই। আমরা মানে 91-এও কিন্তু এরকম একটা মেজর অটোক্রেটিক রেজিম ওভারথ্রো বাংলাদেশে হয়েছে। তারপরে আই উড সে 2006-7 এন্ডে 7-এও কিন্তু বিশাল গণ অভ্যুত্থান করে কিন্তু তখন যারা পার্টিতে ছিল তাদেরকেও ডাউনফল করানো হয়েছে। তারপরে কিন্তু 1/11-এর সেই মানে 2 বছরের মিলিটারি ব্যাকড একটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কেটেকে গভর্নমেন্ট তখনও এসেছিল। সো এখন কি হচ্ছে? এখন দিস ইজ অলসো একটা বড়, খুব বড় স্কেলের একটা গণ অভ্যুত্থান হয়েছে। ইটস এ পিপলস রেভলিউশন। এক্সেলেন্ট, ইটস এ পিপলস রেভলিউশন, গণ অভ্যুত্থান। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটাকে কিন্তু আসলে কোনো একটা পার্টি যদি ইফ দে ট্রাই অ্যান্ড টেক দ্য ক্রেডিট ফর ইট, এটা ঠিক হবে না। আর আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা দে হ্যাভ রিয়েলি প্লেড এ বিগ রোল ইন ইট। এখানে যদি জাস্ট পাবলিক ইউনিভার্সিটির অল্প কিছু স্টুডেন্টস যদি মনে করে যে এটা শুধু তাদের অবদান ছিল, দ্যাট ইজ রং। এখানে প্রাইভেট ইউনিভার্সিটির মানে কয়েক লক্ষ স্টুডেন্টস ওয়ার অন দ্য স্ট্রিটস এজ ওয়েল। সো এবং শুধু স্টুডেন্টস না, এখানে স্টুডেন্টদের মা বাবারাও নেমেছে, স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার্সরা নেমেছে, বয়স্ক লোকজনরা সবাই নেমেছে। মানে
ছোট ছোট ব্যবসা যারা করে, রিক্সা চালাচ্ছে, ছোট ছোট দোকানের মালিক, এভরিবডি হ্যাড গটন অন ইনটু দ্য স্ট্রিটস। সো তাদেরকে কিন্তু টোটালি আপনি অস্বীকার করতে পারবেন না। ইউ ক্যানট জাস্ট ক্লেম অ্যান্ড হগ দ্য এন্টায়ার ক্রেডিট। এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কথা বলার সময় শুধু আমরা 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 কিন্তু বলা ঠিক না, ঠিক আছে না? এখানে মানে উই নিড টু বি ভেরি ব্যালেন্সড, কথাবার্তা খুব বুঝে কথা বলতে হবে। আর ইভেন আসলে মানে শুধু ইয়াং মানুষ না, যারা আমাদের প্রবীণ যারা আছেন, যারা এখন দেশ ম্যানেজ করছেন, এই দেশের দায়িত্ব নিয়েছেন, সবাইকে বলবো কথাবার্তা খুব বুঝে কথা বলতে হবে। সাডেনলি মানে সেইং যে কাউকে এই স্টুডেন্টরা ক্ষমতায় বসিয়েছে, অথবা মানে এই জিনিসটা অত্যন্ত মানে মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে অ্যাচিভ হয়েছে, বা এ ধরনের কথাগুলো বলে ফেললে কিন্তু মানে আননেসেসারি কন্ট্রোভার্সি তৈরি হয়, অথবা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা অংশ আনস্টেবল হয়ে যাবে যদি আমরা আনস্টেবল হই। এটা তো অবশ্যই এরকম একটা কথা বললে ইট সাউন্ডস কামস অ্যাক্রস অ্যাজ আ থ্রেট, এবং তাদের কোনো একটা অংশ আমরা চাইলে ডিসকানেক্ট করে ফেলতে পারি বা টেক ওভার করে ফেলতে পারি। এই ধরনের লুজ কমেন্টস অ্যান্ড রিমার্কস, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের সাথে আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর রিলেশন খারাপ হচ্ছে। তো উই নিড টু বি ভেরি কেয়ারফুল দ্যাট এই ধরনের কমেন্টস অ্যান্ড কমিউনিকেশনগুলো যাতে আমরা একটু সংযত রাখতে পারি, তাহলে ভালো হয়। আর একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আমি আমাদের নতুন যারা পলিটিক্সে ঢুকেছেন সবাইকে রিকোয়েস্ট করবো যে জিও পলিটিক্স ওভার মানে অনেক কিছু আসলে একটু আমাদেরকে বুঝতে হবে। We are not in a position to get into a fight with an enormous neighbor who surrounds us on three sides. অবশ্যই তাদের একেবারে সার্ভেন্ট হয়ে আমরা ছিলাম অনেকটা সময়, we cannot be that. I completely agree with that, but anti-Indian হতে যে we really can't take up arms against them. এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে যেটা করা দরকার সেটা হচ্ছে we need to take a much more firmer stand. You have to treat us with dignity. আমরা আপনাদের পাশে একটা ছোট নেইবার, বাট আমরাও একটা স্বাধীন দেশ, আমাদের একটা মান সম্মান বোধ আছে। আমাদেরকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন, আমরা আপনার সাথে সম্মান দিয়ে আবার কথা বলবো, আচরণ করবো। সো উই নিড টু মেনটেইন এই জিনিসগুলোকে সব কিছু আসলে মাথায় আমাদেরকে রাখতে হবে, এবং রেখে আসলে আমাদেরকে আসলে দিক নির্দেশনা দিতে হবে, এবং সেভাবে করে আসলে পলিটিক্সটা করা উচিত এই মুহূর্তে। তো আমি জাস্ট এজ এ কনসার্ন সিটিজেন, আমার অনেক মানুষের সাথে কথা হয়, সবার অনেক অনেক মানুষের সাথে কথা হয় আসলে। তো যেসব কথাগুলো হয়, যে ভাইবগুলো আমি অন্যদের থেকে পাই, সেগুলোকে মোটামুটি সামারাইজ করে আমি এখানে তুলে ধরলাম। এখানে কিন্তু আমি অ্যাগ্রেসিভলি কারো এগেইনস্টে কোনো কথা বলিনি, আমি এখানে কাউকে ছোট করিনি, আমি কোনো খারাপ ভাষা ব্যবহার করিনি। আমি এখানে খুবই পোলাইটলি আমি কিছু সাজেশনস ফরওয়ার্ড করলাম, বিকজ অ্যাজ এ কনসার্ন সিটিজেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে I and millions of people like me, we want a peaceful life, we want a peaceful country. So আমরা really request করছি decision makers যারা আছেন, policy makers যারা আছেন, আপনারা kindly do the things that is required in order to make sure that we have a peaceful nation, a nation যেখানে economy is in control, prices are under control, law and order is under control, female harassment almost যাতে বন্ধ হয়ে যায়, religious extremism and fanaticism is definitely way under control, এবং এখানে যাতে সবাই যারা এখানে থাকে, মুসলিম, নন মুসলিম, মুসলিমদের মধ্যে যারা একটু লিবারেল মুসলিম, যারা মডারেট মুসলিম, যারা মানে অনেক বেশি ডিপলি রিলিজিয়াস মুসলিম, যারা এক্সট্রিমিস্ট মুসলিম, সবারই যাতে জায়গা থাকে এখানে, ঠিক আছে? এবং কেউ কাউকে এলবো আউট করে ফেলে দেওয়ার চেষ্টা যাতে না করে, সবাই সবার মতো করে এখানে যাতে কোএক্সিস্ট করতে পারে, সেই এনভায়রনমেন্টটা যাতে ক্রিয়েট হয়, সেই রিকোয়েস্টটা করে আমি আজকে আমার এই ভিডিও ব্লগটা শেষ করছি। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল, আশা করি যারা শুনছেন, দেখছেন, পুরোটা দেখেছেন, if you're listening to this last bit, and kindly share your opinions, give your opinions, share the video with others, and আমরা সবাই মিলে at least awareness building এ contribute করে, let us try and also contribute in some way to making the country a better one, a peaceful one, and and a country that we all feel proud to be part of. Thank you for staying with me all this time. Assalamu alaikum.